এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। বাংলাদেশ জুড়ে চলমান গ্যাস সংকট এখন আর শুধু পরিসংখ্যানের খবর নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক কঠিন বাস্তবতা। রান্নাঘরে চুলা জ্বলে না, হঠাৎ রেস্তোরাঁয় কাজ থমকে যায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েন অনিশ্চয়তায়। সকাল থেকে রাত একটি সিলিন্ডারের আশায় ঘুরতে ঘুরতে ক্লান্ত মানুষ বুঝে যান জ্বালানি সংকট মানে কেবল জ্বালানির অভাব নয়, এটি জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে যাওয়ার নাম। ঠিক এমন বাস্তবতার মাঝেই এলপি গ্যাসের দাম বাড়ানো নিয়ে সরকারের কড়া বক্তব্য সামনে এসেছে। সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এলপি গ্যাসের দাম বাড়ার পেছনে প্রকৃত কোনো সংকট নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে এবং কারসাজির মাধ্যমে দাম বাড়িয়েছে। বাজারে যে মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে তা যৌক্তিক নয় এবং সরকার এটি মেনে নেবে না। উপদেষ্টা আরও জানিয়েছেন, এলপি গ্যাসের বাজারের প্রায় ৯৮% বেসরকারি খাতে নিয়ন্ত্রিত, ফলে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে। এই অবস্থায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে অভিযান শুরু হয়েছে। কারসাজির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং যারা দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য দ্রুত বাজার স্বাভাবিক করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো। উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেছেন, যারা নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে ছাড় নেই। জ্বালানি খাতে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। মানুষের নিত্যদিনের জীবন যাতে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সেই চেষ্টাই এখন সরকারের প্রধান। ফারহানা হক, এটিএন বাংলা।